নমস্কার, সকলকে জানাই অগ্রিম ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। কল্পতরু উৎসবের প্রাতকালে আজ আপনাদের দুই কালীপীঠ দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ ঘুরে দেখাবো ও কল্পতরু উৎসব, দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ ইতিহাস তুলে ধরব। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন। প্রথমে আসি আদ্যাপীঠ কালীবাড়ির ইতিহাসে। গঙ্গার পশ্চিমকূল বারাণসী সমতুল, এই প্রবাদ মেনে গঙ্গার পশ্চিমকূলে হয়নি বটে, গঙ্গার পূর্বকূলে দুইটি পীঠস্থান গড়ে উঠেছিল। তার একটি হল আদ্যাপীঠ কালীবাড়ি। আজ থেকে ঠিক 110 বছর আগে 1915 সাল নাগাদ রামকৃষ্ণ অনুগামী এক আয়ুর্বেদ চিকিৎসক অন্নদাচরণ ভট্টাচার্য শ্রী শ্রী রামকৃষ্ণর কাছ থেকে স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে তাকে ইডেন গার্ডেনের একটি পুকুর থেকে কালীমূর্তি তুলে এনে একটি মন্দির স্থাপন করতে বলেন। (1915 সালে মন্দির প্রতিষ্ঠিত হলেও মূল মন্দির প্রতিষ্ঠিত হয় তার অনেক পরে। 1967 সালে আদ্যাপীঠের আদ্যামায়ের সম্পূর্ণ মন্দিরটি উৎসর্গিত হয়। এটি 3টি চূড়াওয়ালা 3টি ধাপের মন্দির। এটি রামকৃষ্ণ মিশনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা প্রেম আদর্শ বার্তা প্রচার করে। আমরা এখন আদ্যাপীঠের আদ্যামায়ের মন্দির প্রথম অংশ দেখতে পাচ্ছি। আমরা বাঁদিক ধরব। পুরনো মন্দিরটি, যেটি ইডেন গার্ডেনের থেকে মা ঠাকুরকে পাওয়া গেছিল, সেই মন্দিরটি প্রথমে বাঁদিকে আছে। পরে নতুন মন্দিরটি যেটা প্রতিষ্ঠিত হয়েছে, আগে যেটা বললাম, সেটি ওই দূরের মন্দিরটি আপনারা দেখছেন। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন। এটি পুরনো মন্দিরটি, যেটি আগের বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত আছে, আর নতুনভাবে আগে দেখাবো ওখানে আছে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে 12:15 থেকে 2টো পর্যন্ত। ভোগ খাওয়ার এখানে কুপন পাওয়া যায়, প্রতিজনে 80 টাকা। 7 বছরের নিচে বাচ্চাদের জন্য 40 টাকা। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন করে রাখবেন। এটি আপনারা দেখছেন আদ্যামায়ের মন্দির। এবারে বলি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। জনহিতৈষী জমিদার রানী রাসমণি 1847 সালে বারাণসী তীর্থযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দেবীমা স্বপ্নে তাকে হুগলি নদীর তীরে মন্দির প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। এরপর রানী রাসমণি অ্যাটর্নি জেনারেল জেম হেস্টির কাছ থেকে জমি কিনে মন্দির নির্মাণ শুরু করেন। দক্ষিণেশ্বরের মন্দিরটি বাংলার নবরত্ন অর্থাৎ 9টি চূড়া স্থাপত্য শৈলীতে নির্মিত, যার উচ্চতা 100 ফুট। এই মন্দিরের প্রধান দেবী হলেন মা ভবতারিণী, যা কালী মায়ের অন্য একটি রূপ। এর সাথে আছে 12টি শিবের মন্দির। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। আমরা এখন আছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে।
আপনারা দেখছেন নব যাযাবর আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন। এবার আসি কল্পতরু উৎসবের ইতিহাসে। আজ থেকে ঠিক 140 বছর আগে 1886 সালে 1 জানুয়ারি তখন শ্রী রামকৃষ্ণ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কাশীপুর উদ্যানবাটিতে তার ভক্তরা তার সাথে দেখা করতে আসেন। ঠাকুর রামকৃষ্ণকে গিরিশচন্দ্র ঘোষের এক প্রশ্নের উত্তরে ঠাকুর সমাধিস্থ হয়ে ভক্তদের আশীর্বাদ করেন, তোমাদের সকলের চৈতন্য হোক। সেই অলৌকিক মুহূর্তে রামকৃষ্ণ তার শিষ্যদের স্পর্শ করেন এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার জাগ্রত হয়, যা ছিল এক অভাবনীয় অভিজ্ঞতা। শিষ্যরা এই ঘটনাকে কল্পতরু অর্থাৎ কাল্পনিক ইচ্ছা পূরণকারী গাছের সাথে তুলনা করেন। দক্ষিণেশ্বর ছিল রামকৃষ্ণদেবের প্রধান কর্মক্ষেত্র এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই তার এই লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই উৎসব অর্থাৎ কল্পতরু উৎসব পালিত হয়। আপনারা দেখছেন নব যাযাবর আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের মেসেজ করে জানাবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই প্রচেষ্টাকে সাপোর্ট জানাতে বেল অপশান অন রাখবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। জয় মা কালী।